ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে ক্রিকেট বিশ্বে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে পাকিস্তান। তবে এই হুমকিকে এখনই চূড়ান্ত বলে মানতে নারাজ ক্রীড়া ও সম্প্রচার সংশ্লিষ্ট মহল। তাদের ধারণা পাকিস্তান সরকারের এই ঘোষণা আসলে দর কষাকষির একটি কৌশল মাত্র, কারণ আনুষ্ঠানিকভাবে এখনও আইসিসিকে কিছুই জানায়নি পিসিবি। তবে আইসিসি এই বিষয়ে অনড়। সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, কোনো সদস্য রাষ্ট্র একক সিদ্ধান্তে টুর্নামেন্টের সূচি পরিবর্তন করলে তা কঠোরভাবে দমন করা হবে। এই একঘেয়েমি পাকিস্তানের জন্য হতে পারে আত্মঘাতী। শাস্তিস্বরূপ পাকিস্তান সুপার লিগে বিদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্র বা এনওসি বন্ধ হওয়া থেকে শুরু করে এশিয়া কাপ থেকে বহিষ্কার কিংবা আইসিসির রাজস্বের অংশ স্থগিত হওয়ার মতো কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে তারা। আইসিসির সঙ্গে চুক্তি শর্ত ভঙ্গ করলে বড়সড় আইনি মারপ্যাচে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদি পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে অটল থাকে, তবে শাস্তিস্বরূপ অন্য দেশগুলো পাকিস্তানে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সরাসরি অস্বীকৃতি জানাতে পারে। এমনকি যদি সিরিজটি মাঠে গড়ায়, তবে সেই লড়াইয়ের ফলাফল আইসিসির র্যাঙ্কিংয়ে কোনোভাবে প্রভাব ফেলবে না। অর্থাৎ টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 কোনো ফরম্যাটে কোনো রেটিং পাবে না পাকিস্তান। এক কথায় চুক্তির বরখেলাপ করায় মাঠের লড়াইয়ে জিতলেও র্যাঙ্কিংয়ের টেবিলে এক ঘরে পড়ে থাকার চরম ঝুঁকিতে আছে পাকিস্তান। 2026 টি-20 বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ও লাভজনক ম্যাচ হলো এই ভারত পাকিস্তান লড়াই। পরিসংখ্যান বলছে, ভারতের যে কোনো সাধারণ আন্তর্জাতিক ম্যাচের বাজার মূল্য যেখানে প্রায় 100 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 145 কোটি টাকা, সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে সেই অঙ্ক অনায়াসে 200 কোটি ছাড়িয়ে যায়, যা বাংলাদেশি মুদ্রায় 269 কোটি টাকা। এই বিশাল আর্থিক ক্ষতি কেবল পিসিবির নয়, বরং আইসিসি, স্পন্সর ও সম্প্রচার স্বত্বাধিকারীদের জন্য বড় ধাক্কা। ফলে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরের এই হিসাব নিকাশ এখন তুঙ্গে। পাকিস্তানের এই ঘোষণা কি শেষ পর্যন্ত বাস্তব রূপ পাবে, নাকি কেবল আলোচনার কৌশল হিসেবেই থেকে যাবে, তা দেখতে এখন পুরো বিশ্বের নজর এখন এই পরিস্থিতিতে। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।